স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো তাদের জন্য আজকে আমি একটা আসন্ন পরীক্ষার জন্য সাজেশন দিচ্ছি। তো এখানে দেখো, তোমাদের এই পোর্শনে রয়েছে ফিলোসফি অফ মাইন্ড। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে অনুষঙ্গের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। 2, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। বিস্মৃতি কি আশীর্বাদ না অভিশাপ? এই কোশ্চেনটা অথবা দিয়ে যেটা আমি দিয়েছি এইভাবেও আসতে পারে। এই প্রসঙ্গে বিস্মৃতির কোনো উপকারিতা আছে কি না ব্যাখ্যা করো। 3, শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি আলোচনা করো। এই প্রসঙ্গে থর্নডাইক প্রদত্ত শিখনের সূত্রগুলি আলোচনা করো। 4, শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো। এই মতবাদের সাথে থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটি সংক্ষেপে আলোচনা করো। 5, অবচেতন ও অচেতন স্তরের মধ্যে পার্থক্য কী? অচেতন বা নির্জ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি উদাহরণ সহ আলোচনা করো। মন ও চেতনা কি সমব্যাপক? 6, বুদ্ধি সংক্রান্ত বিনে সীম তত্ত্বটি বর্ণনা করো। বুদ্ধি নির্ণায়ক অভিক্ষা হিসাবে এর সীমাবদ্ধতা কি? প্রাপ্তবয়স্কদের বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? তোমাদের মাত্র আমি 6টি কোশ্চেন দিয়েছি 15 মার্কসের। খুব ভালো করে পড়বে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তোমাদের 4টি কোশ্চেন করা হবে, সেখান থেকে 2টোর অ্যান্সার করতে হবে এবং এই 4টি কোশ্চেন এর মধ্য থেকেই হবে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো, নাম্বার 1-এ রয়েছে সংবেদনের ধর্মগুলি কি কি। 2, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও। 3, প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 4-এরটা আমি বাদ দিয়ে দিয়েছি, পরে আমি এটার পরিবর্তে একটা কোশ্চেন দিয়েছি। তো 5, বিস্মৃতির যে কোনো 2টি মূল কারণ ব্যাখ্যা করো। 6, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? সংক্ষেপে ব্যাখ্যা করো। 7, স্বপ্নকৃতি বলতে ফ্রয়েড কি বুঝিয়েছেন? 8, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য ব্যাখ্যা করো। 9, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? উদাহরণ সহ আলোচনা করো। 10, শিখন সম্পর্কে পরিজ্ঞানবাদ সংক্ষেপে লেখো। 11, অবচেতন স্তরের স্বরূপ কি? ব্যাখ্যা করো। 12, চেতনার স্বরূপ বর্ণনা করো। 13 আমি যেটা 4-এ বাদ দিয়েছি, নাম্বার 4-এর যে কোশ্চেনটা বাদ দিয়েছি, এটা ধরে রাখো, সেটাই স্বাভাবিক এবং সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া উদাহরণসহ ব্যাখ্যা করো। তাহলে তোমাদের 5 মার্কসের কোশ্চেন দিয়েছি 12টা। তো এগুলি ভালো করে পড়বে, এখান থেকেই সব কোশ্চেন তোমরা কমন পাবে। তো আমার সাজেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আমি এইটুকু বুঝতে পারবো যে আরও যারা স্টুডেন্ট আছে তাদের একটু উপকার হবে। আর হচ্ছে, তোমরা যারা নতুন স্টুডেন্ট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা আমার একান্ত অনুরোধ।